এবারে দুর্গাপুজোয় মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা রক্তবীজ 2। তবে এর মধ্যেই নতুনভাবে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আপনারা হয়তো প্রথমে কথাগুলো শুনে অবাক হয়েছেন। আসলে এটা অবাক হওয়ারই বিষয়, কারণ কলকাতার পাশাপাশি রয়েছে বাংলাদেশেরও গল্প। গেল বুধবারে প্রকাশ হয়েছে রক্তবীজ সিনেমার ট্যুর টিনেজার। এর মধ্যে দেখা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঝলক। ভিউয়ার্স, আপনারা কি ভাবছেন সিনেমাটিতে কি শেখ হাসিনা সরাসরি অভিনয় করেছেন? না, যেহেতু সিনেমাতে কলকাতার পাশাপাশি বাংলাদেশের গল্প রয়েছে, সেই হিসাবে বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার চরিত্রটিকে দেখানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। তার অভিব্যক্তি, পরনে ঢাকায় জামদানি শাড়ি এবং মাথায় ঘুমটা দেওয়ার ধরনই বলে দিচ্ছে তিনি আসলে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন। যদিও এই বিষয়ে এখনো কোনো বিস্তারিত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান, তবে রক্তবীজ 2 সিনেমাটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়টিকে চমক হিসাবে রাখতে চান নির্মাতারা। তবে কিছুটা খোলাসা করেছেন সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্যকার জিনিয়া সেন। 2014 সালের আদলে একটি বোমা হামলার চিত্র দেখানো হয়েছে রক্তবীজ সিনেমা 2-তে। তবে সেই বোমা হামলায় বাংলাদেশের একটি জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল বলে জানানো হয়েছিল এবং রক্তবীজ সিনেমা 2-তে সেই জঙ্গিবাদ ইস্যু দেখানো হয়েছে। মূলত এই জঙ্গিবাদ ইস্যুর কারণে কিন্তু টানা হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সো ভিউয়ার্স, রক্তবীজ 2 সিনেমাটি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।